সামনে পঞ্চায়েতের এক্সাম এবং ভ্যাকান্সি রয়েছে তোমাদের দেখো এখানে 6500-র বেশি কিন্তু ভ্যাকান্সি রয়েছে। তো সুতরাং এখানে যদি তোমরা অঙ্কটাকে ভালোভাবে তুলে নাও এবং বাংলা ইংলিশগুলো তোমরা কিন্তু নিজেরা পড়ে নিতেও পারবে। তো অঙ্কটাকে যদি হাতে ধরে একটু শিখে নাও তাহলে কিন্তু তোমাদের অনেক এগিয়ে থাকবে। চলো আজকে আমরা সেই অঙ্কগুলোকে শিখবো যে সমস্ত অঙ্কগুলো পঞ্চায়েতে আসতে পারে পরীক্ষায়। কি বলছে, প্রতি ট্রিপে একটি বাস থেকে আয় বলছে 100 টাকা। যদি বাসের ভাড়া বলছে 50% বৃদ্ধি পায় এবং যাত্রী সংখ্যা যদি 20% কমে যায় তাহলে প্রতি ট্রিপে আয়। আমরা এখানে অনেকগুলো মেথড ইউজ করতে পারি, তোমাদেরকে সহজভাবে বলবো। যদি আমরা নর্মালভাবে ক্যালকুলেশন করি তাহলে আমাদের কিভাবে হবে দেখো, যেহেতু প্রথমে আয় হয়েছিল 100 টাকা, এখন আয় হচ্ছে কত বলতো, 50% বৃদ্ধি পেয়েছে। যেহেতু আয়টা 50% বৃদ্ধি পাচ্ছে তাহলে নতুন আয় হয়ে যাবে কিন্তু 150 টাকা, কারণ 100 টাকায় 50 টাকা বাড়বে। এবারে যেহেতু এখানে 20% কমে যাচ্ছে তাহলে মনে রাখবে এটার উপরে কমে যাওয়া মানে 80/100। যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে দেখো 8×15=120, তাহলে নতুন যে ভাড়া আসবে সেটা হবে 120। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার, অপশান এ হচ্ছে সঠিক উত্তর। এবারে এইভাবে না করে তুমি যদি এটাকে আরেকটু অন্যভাবে ভাবনা চিন্তা করো সেটাও করতে পারো। সেটা কেমন, যে এখানে হচ্ছে আমরা একটা ফর্মুলা ইউজ করব, প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই আর প্লাস মাইনাস xy/100। যদি আমরা এই ফর্মুলাটা দিয়ে করি তাহলে এখানে দেখো প্রথমে যেহেতু বৃদ্ধি হয়েছে তাই প্লাস লিখবো, +50 লিখলাম। এর পরেরটা কমে গিয়েছে তাই মাইনাস লিখবো, মাইনাস হচ্ছে 20। আর এই প্লাস আর মাইনাস গুণ করে মনে রাখবে এখানে সাইন আসবে মাইনাস। তাহলে হচ্ছে এখানে যদি আমরা গুণ করি তাহলে নিচেই হচ্ছে 100 দেব, আর এই দুটো শূন্য কাটলে এখানে দেখো এদের মধ্যে পার্থক্য, অর্থাৎ 30 হলো আর এখান থেকে আসছে 10, তার মানে 20 টাকা। তার মানে এই যে আমাদের 20 টাকা, এটা কিন্তু সাইন অ্যাকচুয়ালি প্লাস আছে, তাহলে ওই আগের যে 100 টাকা ছিল এর উপরে হচ্ছে আমাদের এই 20% কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে 100-র উপরে 20% বৃদ্ধি পাওয়ার মানেই হচ্ছে আর 20 টাকা বাড়বে। যেহেতু আর 20 টাকা বাড়বে তাহলে 100 টাকা আগে ছিল এখন হয়ে যাবে 120 টাকা। দুটো মেথডের মাধ্যমে এই কারণে করালাম, তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটা করবে। এই ফর্মুলাটা সত্যি বলতে খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, ভীষণ কাজে লাগে। চলো পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরেরটা বলছে 50 জন লোক প্রতিদিন 6 ঘন্টা কাজ করে, একটি কাজ বলছে 12 দিনে শেষ করতে পারে। বলছে ওই কাজের দ্বিগুণ কাজ 60 জন লোক দৈনিক কত ঘন্টা কাজ করে 8 দিনে শেষ করতে পারবে। খুব ভালো প্রশ্ন এবং চাকরির পরীক্ষায় বারবার এসে থাকে এই টাইপসের অঙ্ক। এখানে আমাদেরকে একটা ফর্মুলা মনে রাখতে হবে, M1 D1 T1 বাই হচ্ছে W1 ইজ ইকালস টু হচ্ছে M2 D2 T2 বাই হচ্ছে W2। এবারে চলে এসো এখানে, যেহেতু 50 জন লোক তাহলে M1 এর মান 50 লিখে দিলাম। আচ্ছা D1 এর মান, D1 হচ্ছে দিন সংখ্যা তাহলে হচ্ছে 12, আর T1 হচ্ছে 6 ঘন্টা করে। W1 এর মান আমরা এখানে জানি না, ঠিক আছে, আমি W1 এর পরিবর্তে এখানে W1ই লিখছি, কারণ হচ্ছে এটা W1টা বাদ দেওয়া যাবে না এই কারণেই, তার কারণ হচ্ছে দ্বিগুণ কাজের কথা আছে। মনে করো প্রথম ক্ষেত্রে W1 কাজই হয়েছিল। M2 এর মান আমরা এখানে জানি 60 জন। আচ্ছা D2 আমরা জানি 8, কিন্তু আমরা T2 জানি না, এই T2টা বার করব। এবার W2 এর ক্ষেত্রে আমরা কিন্তু লিখবো এখানে হচ্ছে 2W1, আগে যে কাজ হতো তার দ্বিগুণ, তাই 2 দিয়ে গুণ করলাম। দুই পাশে W1 এটা কাটা, ঠিক আছে, এখান থেকে একটা শূন্য এপাশ ওপাশ কাটা যায়। আচ্ছা 6 দিয়ে যদি এটাকে কাটা হয় তাহলে 12 মানে হচ্ছে 2, আর এখানে দেখো এখান 2 দিয়ে যদি এটাকে কাটা যায় তাহলে হবে 4, এই 2 দিয়ে এটাকে কাটলে হয় 2, তাহলে এদিকে সব কেটে গেল, তাহলে এখানে হচ্ছে আমাদের 3, তার মানে 3 পাঁচা হচ্ছে 15, অর্থাৎ T2 এর মান যেটা হয়ে যাবে সেটা হচ্ছে 15 ঘন্টা। তার মানে 15 ঘন্টা করে যদি কাজ করে তাহলে ওই 60 জন ব্যক্তি কিন্তু 8 দিনে কাজটা শেষ করে ফেলবে 15 ঘন্টা করে যদি কাজ করে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন এ। ঠিক আছে, চলো আমরা পরবর্তী অঙ্কে যাব। পরেরটা এই টাইপসের অঙ্ক দেখা মাত্রই উত্তর করবে, তবে কিছু রুলস আছে, সেই নিয়মটা আমাদেরকে একটু জানতে হবে। ঠান্ডা মাথায় নিয়মটাকে বলি। সবার প্রথমে এখানে দেখো এখানে কি রয়েছে, 98 রয়েছে আর নিচে রয়েছে 99, তাহলে এদের মধ্যে পার্থক্য কত? এদের মধ্যে পার্থক্য হচ্ছে 1 এর পার্থক্য, মানে 1 এর ডিফারেন্স রয়েছে। আর এই 99 দিয়ে দেখো এটাকে কাটা যাচ্ছে, ঠিক আছে, তাহলে এই 99টাকে তুমি সবার প্রথমে লিখবে। আর এইখানে যতগুলো 9 রয়েছে ততগুলো 9কে তুমি এখানে শূন্য আকারে বসাবে,
ঠিক আছে, আর এদের মধ্যে যে তফাৎ ছিল বা পার্থক্য ছিল 1, সেটা তুমি জাস্ট একটা 1 বিয়োগ করবে, এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, শর্টকাটটাকে তোমরা খাতায় লিখে নিতে পারো। তাহলে লাস্টে হচ্ছে আমাদের এখানে 9 আসবে, এটা 9 হলো, তারপরে এখানে আমাদের চলে আসবে 9, এটা চলে আসবে এখানে আমাদের 9, তারপরে এইটা হয়ে যাবে আমাদের 8, তারপরে আসবে 9। তাহলে এই হচ্ছে আমাদের আনসার। কোথায় রয়েছে? এখানে দেখো লাস্ট অপশানে রয়েছে, অপশান ডি হচ্ছে কারেক্ট। ঠিক আছে, ভালো লাগলে একটা লাইক করো, যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে নিও প্রতিনিয়ত ক্লাস পাওয়ার জন্য। এবং আমাদের সঙ্গে স্পেশালভাবে যদি পড়তে চাও, আমরা একদম হাতে ধরে ম্যাথ শেখাচ্ছি, তোমাদেরকে ম্যাথটাকে পুরো গুলে খাইয়ে দেবো পুরো জিরো থেকে। অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে অনেকেই মানে বয়স এক্সটেনশন হওয়ার কারণে পরীক্ষায় বসতে পারছে, তারা অনেক আগে অঙ্ক করেছিল, এখন ভুলে গিয়েছে, হয়তো তখন অনেক ভালো অঙ্ক করতো, হ্যাঁ, বা হয়তো অঙ্ক তখন মানে সেভাবে অঙ্ক করিনি, দুটোই হতে পারে, কিন্তু এখন সব সেম অবস্থা, মানে এখন কিছুই বুঝতে পারছে না। আমাকে অনেকে ফোন করছে এবং তারা সবাই বলছে যে আমরা এখন অঙ্কে কিছুই বুঝতে পারছি না, তো এখন কি করা যায়? এখন আমাদের সঙ্গে তোমরা যদি 3টে মাস ক্লাস করতে পারো, তোমাদের এই ম্যাথের পার্টটা যে দুর্বল জায়গা রয়েছে সেইটা আমরা তোমাদেরকে রেডি করে দেবো। ঠিক আছে, তার জন্য আমাদেরকে এই ছোট্ট একটা অ্যামাউন্ট পেমেন্ট করতে হবে। মনে রাখবে স্পেশালভাবে কিছু গাইডেন্স পেতে গেলে কিছু না কিছু তোমাদেরকে খরচ করতে হবে। তাহলে একবার তোমরা যদি আমাদের সঙ্গে ক্লাস করো, 3 মাসে আমরা 499 টাকা নিই, এটা হচ্ছে অফারে, কারণ আমাদের এই ব্যাচটা আমরা 699 টাকায় নিই, কিন্তু এখন অফারে তোমাদেরকে দিচ্ছি। পুরো জিরো লেভেল থেকে তোমরা মনে করো, আমি ধরে নেবো যে তোমরা কিছুই জানো না, সেরকম জায়গা থেকে তোমাদেরকে শুরু করব। আমার এই নম্বরে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে, বা এখানে আমাদেরকে পেমেন্ট করে স্ক্রিনশট পাঠাও। ঠিক আছে, পেমেন্ট করার পরে স্ক্রিনশট পাঠাবে, সঙ্গে নাম লিখে পাঠাবে, আমরা তোমাদেরকে জয়েন করে নেবো, কোনো চাপ নেই। চলো পরবর্তী কোশ্চেনে চলে যাই, বাকিটা তোমরা ক্লাসে বুঝতে পারবে। আচ্ছা, এই টাইপসের অঙ্ক যখন আসবে, আমরা এখানেও অনেকগুলো মেথডের মাধ্যমে সমাধান করতে পারি, কিন্তু আমি তোমাদেরকে সবচেয়ে সহজ যে মেথডটা হবে সেটা বলবো। সহজ কি? যেহেতু তোমাদেরকে মানে বেশি কিছু বলার দরকার নেই, জাস্ট এই টাইপসের অঙ্ক সামনে দেখলেই কি করবে, যেহেতু আমাদের A:B:C বলেছে, এরকম আরও অন্যান্য কিছু বার করতে বলতে পারে। মনে করো এখানে 5 হচ্ছে আমাদের ডিও দিয়ে দিতে পারে, দিয়ে বললো এখানে ডির কথা, সেটাও বলতে পারে। তাহলে আমরা এই টাইপসের অঙ্কগুলোকে কিভাবে নামাবো একবার শিখে নিই। মনে করো আমাদের এই A:B:C বার করতে হবে, তাহলে আমরা এর ঘর যখন লিখব তখন এর সংখ্যা যেটা আছে সেটাকে বাদ দেব, তাহলে লিখব 3 × 4, বাকি দুটো যে সংখ্যা দেখতে পাচ্ছ তাদেরকে তুমি গুণ করে দেবে। এটাই হচ্ছে সবচেয়ে সহজ নিয়ম, এটা আমি এইভাবেই বোঝাই। আচ্ছা, বির কাছে যখন আসবো তখন বাকি দুটো সংখ্যা লিখব বি ছাড়া, তাহলে 2 আর একটা হচ্ছে 4। আর সির কাছে যখন আসবো তখন সি ছাড়া বাকি দুজনকে লিখব 2 গুণ হচ্ছে 3। মজার বিষয় হচ্ছে একটা করে 2 কাটবো, এটা 3 4 12 লিখবে না, কারণ হচ্ছে তোমার এই কাটাকুটিটা সহজ হয়। তাহলে 6 আসলো, এটা 4 আসলো, এটা হচ্ছে 3। এই টাইপসের অঙ্কগুলোকে এইভাবে নামাবে 6:4:3, অপশান কিন্তু ডি, এই সি হয়ে যাচ্ছে রাইট আনসার। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে যাই। পরেরটা বলছে নিচের সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি কি? অ্যাকচুয়ালি এই বড় সংখ্যা যেহেতু আমাদেরকে খুঁজতে হবে, এই উপরের সংখ্যাগুলো মাইনাস রয়েছে, হ্যাঁ, এখান থেকে আমাদেরকে একটা জিনিস বুঝে নিতে হবে যে 1/2 যদি মাইনাস থাকে তাহলে এটা উল্টে যায়, উল্টে গিয়ে হয় 2/1। তাহলে 2/1 মানে 1 নিচে আমরা লিখি না, তাহলে 2⁶ লিখব। মনে রাখবে 2⁶ মানে কিন্তু 6 × 12 না, মানে 2 কে তুমি 6 বার গুণ করবে, তাহলে 6 × 12 কখনোই নয়, কিন্তু কটা হলো? 6টা হলো। 2 × 2 = 4, 4 × 2 = 8, 8 × 2 = 16, 16 × 2 = 32, 32 × 2 = 64, মানে এরকম ডবল ডবল করে যাবে। তাহলে এটা প্রথমটা আসলো 64। পরেরটা এখানে দেখো 3, এখানে কি লিখবো? 4, এখানে আমরা 4/1 মানে 4, তার মানে 4 এর পাওয়ারে হচ্ছে 3, কারণ নিচে 1 আমাদের লেখার দরকার নেই, তার মানে 4 কে কিউব মানে হচ্ছে 4 3 বার গুণ, তাহলে 4 3 বার গুণ, 4 4 16, 4 16 64, দুটোই একই আসলো, আসুক, অসুবিধা নেই। এটা 3, 3 এর পাওয়ারে হচ্ছে আমাদের 4, তাহলে এটাকে আমরা 3 4 বার লিখব। আমি একটু ধরে ধরে বলছি কারণ তোমাদের অনেকে মানে বুঝতে অসুবিধা হচ্ছে ওই জন্য। 3 3 9, 3 9 27, 3 27 81 হলো। আচ্ছা, এবারে হচ্ছে 6, 6 কে স্কোয়ার রয়েছে, কারণ দেখো এটাকে কিন্তু উল্টে লেখা যাবে, হ্যাঁ, 6/1 তাকে ঘিরে দিয়ে স্কোয়ার, কিন্তু এটা মানেই হচ্ছে 6, তাহলে 6 6 36। এবার তোমরা আমাকে বলো 36 বড়, 81 বড় না 64 বড়? যেহেতু এখানে দুটো নম্বর সমান এসছে, তাহলে এখানে আমরা পরিষ্কারভাবে বলতে পারছি যে 81 বড় হবে, তার মানে এই নম্বরটা বড় হবে, মানে এই যে অপশান সি বড় হবে।
এবার এই অঙ্কটা তোমাদের আমি এখন বোঝালাম বলে সময় লাগলো, কিন্তু তোমরা যখন একবারে প্র্যাকটিস করে নেবে তখন তোমাদের সামনে যদি কোনোদিন এই টাইপসের অঙ্ক পড়ে তাহলে আর প্রবলেম হবে না। ঠিক আছে, চলো পরবর্তী অঙ্কে চলে যাই। পরেরটা দেখো, এবারে ঠিক আগের মতোই অঙ্ক কিন্তু একটু আলাদা, কারণ এখানে যোগ করতে বলছে। তাহলে এইখানে আমরা এটা আমরা শিখেছি মাইনাস থাকলে এটাকে উল্টে যাই, উল্টে নিচে 1 চলে আসবে, উপরে 2 চলে যাবে, তাহলে 2 এর পাওয়ারে 2 মানে 4। আচ্ছা, এখানে 1/3 3/1 হয়ে যাবে, তার পাওয়ারে 2 মানে হচ্ছে স্কোয়ার করলে 9 হয়। আচ্ছা 4 এটাও স্কোয়ার করলে 16 হয়, এই দুটোকে যোগ করে দাও, 16 আর এই 4 যোগ করলে 20 আর এই 9 যোগ করলে হচ্ছে 29, তাহলে উত্তর পেলে। ঠিক আছে, জাস্ট তোমাদেরকে বুঝতে হবে যে কোনো সংখ্যার পাওয়ারে যদি মাইনাস এক্স থাকে এর মানে আর কিছুই না 1 বাই হচ্ছে a টু দি পাওয়ার এক্স, বিষয়টা এমন। বা যদি তোমরা মনে করো a বাই বি পাওয়ারে রয়েছে -2, তাহলে এটাকে লেখা যাবে b বাই a পাওয়ারে 2, মাইনাসটা চলে যাবে, জাস্ট চেঞ্জ হয়ে যাবে। এটা সূচকের নিয়ম, এই নিয়মটা তোমরা ফলো রাখো তাহলেই হবে। চলো পরবর্তী কোশ্চেনে যাই। এই টাইপসের অঙ্কগুলো পরীক্ষায় ভীষণ আসে, ভীষণ। ঠিক আছে, তো এদেরকে সমাধান করার জন্য সবার প্রথমে এইখান থেকে আমাদের শুরু করতে হবে, এই অংশটা একবার চেক করে নিতে হবে। ঠিক আছে, অনেকে হয়তো তোমাদেরকে বলবে ডাইরেক্ট উত্তর দাও, আমি বলবো তবু একটু চেক করো, কারণ এখানে 1/3 রয়েছে, এবার এই ভাগ রয়েছে, এই ভাগেরও আগে কিন্তু এর কাজ করতে হয়। এই এর মানে হচ্ছে গুণ, কিন্তু এই গুণটা আমাদের আগে করতে হবে, 3 4 12 আর 3 15। তাহলে আগে যেহেতু আমরা গুণ করব, তাহলে এখানে কাটাকুটি করা যাচ্ছে, 4 4 কেটে গেল, 3 3 কে 9, এটা কাটলে হয়ে যাচ্ছে আমাদের 5। এবারে এই ভাগটাকে আমরা গুণ লিখতে পারবো, ভাগটাকে গুণ লিখতে পারবো, জাস্ট উল্টে দিতে হবে, তার মানে উপরে 5 নিচেই 3 ছিল, এটা 3/5 লেখা যাবে। তাহলে এটা দিয়ে কাটলে হচ্ছে, তাহলে দেখো এইটা আমরা রেজাল্ট পাচ্ছি 1 আর নিচে হচ্ছে 5। আর এই পার্টটা তো আমরা কিছুই করিনি, তাহলে এই পার্টটা এর সঙ্গে গিয়ে জুড়ে যাবে, তাহলে এর সঙ্গে আমরা এটা জাস্ট একবার লিখলাম। অঙ্কটাকে দেখো, এটা আমরা একবার লিখছি, সঙ্গে 99। এই হলো আমাদের ফাইনাল অঙ্ক। এবার এখানে আমরা ট্রিক্স অ্যাপ্লাই করব। ট্রিক্সটা কি? মনে রেখো এই দুজনের মধ্যে যে পার্থক্য সেটা যেন এখানে উপরে থাকে। উত্তর হচ্ছে পার্থক্যটা 1, এটা কিন্তু আসে, একটা সত্য মানলো। আর এই 99 দিয়ে যেন এটাকে কাটা যায়, কাটলে যে আনসারটা হবে সেটা যেন এই নিচেই থাকে। দেখো দুটো সত্যই মেনে নিয়েছে। তাহলে আমরা এবার ট্রিক্স অ্যাপ্লাই করব। যদি এই সত্য না মানে তাহলে ট্রিক্স অ্যাপ্লাই করা যাবে না, একদম পরিষ্কার বলছি। তাহলে প্রথমে এই যে দুটো 9 কেটেছিলে ওদেরকে না কেটে তুমি এখন লেখো দুটো 9, আর এইখানে যতগুলো 9 থাকবে তারা শূন্য আকারে বসিয়ে দেবে, আর কিচ্ছু করতে হবে না, এটাই হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, ভীষণ কিছু তোমাদের এখানে জানতে হবে না, জাস্ট এতটুকু জানলেই হয়ে যাবে। আনসার কিন্তু এই অপশান সি। কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে যেও। ঠিক আছে, চ্যানেলে যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে নিও, আমাদের এই চ্যানেলটাতেও তোমাদের জন্য কিন্তু ক্লাস প্রোভাইড করে থাকি। ঠিক আছে, শর্টকাট টেকনিকে অঙ্কগুলোকে শেখার জন্য আমরা প্রতিনিয়ত তোমাদের সঙ্গে আছি, তোমরা আমাদের সঙ্গে জুড়ে যেও। ঠিক আছে, চলো। একটি সংখ্যাকে 290 দিয়ে ভাগ করলে ভাগশেষ হচ্ছে 63, বলছে যদি 29 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত হবে। তাহলে এখানে আমাদেরকে মনে রাখবে যেটা দিয়ে ভাগ করার কথা বলছে ওই যেটা দিয়ে আগে ভাগ করেছিল সেটাকে ভাগ করা যাবে কিনা, যাবে, 29 দিয়ে যাবে। তাহলে আমরা সরাসরি ওই 63কে এখানে 29 দিয়ে ভাগ করে নেব, ব্যাস আমাদের আনসার বেরিয়ে যাবে 2, তাহলে হচ্ছে 58। তাহলে এখানে আমাদের পড়ে থাকবে 5। তাহলে এই অঙ্ক পরীক্ষা আসলে জাস্ট এইটুকু ক্যালকুলেশন করে আনসার দেওয়া যাবে। ঠিক আছে, আর না জানা থাকলে কিছুই করা যাবে না, ওই জন্য এগুলোকে ধরে ধরে শিখতে হবে বা জানতে হবে। চলো, কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 1 যোগ করলে যোগফল এত এতগুলো দ্বারা বিভাজ্য হবে। নিঃশেষে বিভাজ্য মানে পুরোপুরি ভাগ যাবে। এখন যেহেতু 1 যোগ করার কথা বলেছে, নিয়মটা আগে আমি তোমাদেরকে বলি। নিয়ম হচ্ছে এদের লসাগু বার করতে হয়। হ্যাঁ, প্রথমে লসাগু বার করতে হয়। তোমরা বলছো, আমাকে ফোন করে বলছো, অনেকে বলছো যে স্যার আমরা লসাগু পর্যন্ত পারি না। যদিও তোমাদের আর দোষ নয়, কারণ অনেক দিন ধরে একটা কোনো কাজের সঙ্গে যুক্ত ছিলে, বা হয়তো মানে পড়াশুনো থেকে একদমই বেরিয়ে গেছো, তো সেক্ষেত্রে লসাগু যে তোমরা পাচ্ছ না এটা লজ্জার কিছু না, আমি তোমাদেরকে সাপোর্ট করি। নাই পারতে পারো, একটা মানে সব কিছু যে পারবে এমন কোনো বিষয় নেই। আচ্ছা, আমি যদি এখানে লসাগু মানে হচ্ছে, মনে রাখবে যে কোনো দুটো সংখ্যা যদি যায় তাহলে দেওয়া যায়, মানে ভাগ দেওয়া গেলেই যাবে। তাহলে 3 দিয়ে আমি যদি দিই তাহলে এখানে দেখো এটা যাচ্ছে, এটা যাচ্ছে, এটাও যাচ্ছে, এটাও যাচ্ছে। আমি 3 দিয়ে কেন দিলাম? কারণ আমার তাড়াতাড়ি সুবিধা হবে। এটা হচ্ছে 5। এবার দেখো যদি কোনো দুটো সংখ্যা যায়,
যদি লসাগুর ক্ষেত্রে, গসাগুর ক্ষেত্রে সবাইকেই দিতে হবে, মানে সবাইকেই যেতে হবে। যদিও আমরা অঙ্কটা এইভাবে করব না, তবু আমি তোমাদেরকে বেসিকটা বোঝাচ্ছি। এবার 2 দিয়ে দেখো দেওয়া যাচ্ছে, এটা 1 হয়, এটাও হয় 1, এটা 3, যেহেতু দেওয়া যাবে না তাহলে নিচেই এভাবেই লিখতে হয়, আর এটা 5। এবার দেখো আর তুমি কিন্তু দুটো সংখ্যাকে দিতে পারবে না। অনেকের মনে প্রশ্ন জাগে যে স্যার আমি 1 দিয়ে দেবো। অ্যাকচুয়ালি 1 দিয়ে দেওয়া আর না দেওয়া একই ব্যাপার। তাহলে তুমি একটু গুণ করো, 5 দুগুণ 10, 3 10 কে 30, 30 দুগুণ 60, আর 60 এর সঙ্গে 3 গুণ করলে 180। বুঝতে পারছি? আমি একটু ধরে ধরে করছি তোমাদের জন্য। 180, এই 180 যে নাম্বারটা, এটাকে বলা হয় লসাগু, এটার নাম হচ্ছে এলসিএম। আমরা এলসিএম টার্মটা ইউজ করব, ঠিক আছে? এলসিএম যেহেতু আমরা পেয়ে গেলাম, এলসিএমটার মানে হচ্ছে এই যে সমস্ত সংখ্যাগুলো আছে, এই সমস্ত সংখ্যাগুলো কিন্তু এই 180 দ্বারা, এখানে 180 কে কিন্তু এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যায়। এখন যদি এর সঙ্গে একটা 1 যোগ করে ফেলি, তাহলে যোগ করার পরে গিয়ে আমরা যে নম্বরটা পাবো তারা কিন্তু এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে প্রত্যেকবার কিন্তু ভাগ, মানে এক করে ভাগশেষ থাকবে। এরকমও প্রশ্ন তোমাদের আসতে পারে। এবার যদি আমরা এখানে যেহেতু আমাদের যোগ করার কথা বলেছে, আমরা কিন্তু এখানে আর যোগ করব না, আমরা এখান থেকে বিয়োগ করব। যদি বিয়োগ করি তাহলে হবে 179। এই যে নম্বরটার সঙ্গে যদি 1 যোগ করো তখন তোমার 180 হবে, তখন তোমার 180 হবে। তাহলে এই 180 কে তুমি একটা জিনিস মনে রাখবে, এবার সব সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যাবে। তাহলে প্রশ্নটা আমার তাই করেছিল যে কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 1 যোগ করলে তারা এইগুলো দিয়ে ভাগ পাওয়া যাবে, অর্থাৎ আমার ওই এলসিএমটা আসবে। তাহলে দেখো আমি এখান থেকে জোর করে 1 কমিয়ে নিলাম, বা এখানে 1 তুমি যোগ করো, কে হয় 180 সেটা দেখো, সেটাই উত্তর। দেখো এইখানে এটাই 180 আসছে, এটা উত্তর। এটা হচ্ছে একটা লসাগুর মাধ্যমে মেথড, এইভাবে করতে পারো, বাট আমরা পরীক্ষার হলে এইভাবে করব না, শুধু বেসিক ধারণা দেওয়ার জন্য তোমাদেরকে আমি এটা বললাম। চলে এসো আমরা অঙ্কটা করব কিভাবে। অঙ্কটা করার জন্য আমরা একটা পদ্ধতি অ্যাপ্লাই করব। যেহেতু 1 যোগ করার কথা বলেছে, তাহলে আমরা সরাসরি অপশানগুলোকে 1 যোগ করব। তোমরা যেহেতু উত্তরটা জেনে গিয়েছো, কিন্তু এর একটা ট্রিক্সটা আমরা ব্যবহার করছি, দেখো। তাহলে এটা হচ্ছে 198, এটা হচ্ছে 180, আর এটা হচ্ছে আমাদের 362, আর এটা হয়ে যাচ্ছে আমাদের 723। এই হলো তো। এবার দেখো, যেহেতু এই নম্বরগুলোকে এবার 3 দিয়ে, 6 দিয়ে, 9 দিয়ে, 12 দিয়ে, 15 দিয়ে, সবগুলো দিয়ে ভাগ করা যাবে, এটা আমরা কিন্তু বুঝতে পারছি। মনে রেখো, এখানে যেহেতু 15 দিয়ে ভাগ করা যাবে, তাহলে নিশ্চয়ই এখানে আমাদের 0 হতে পারে শেষে, অথবা 5 থাকবে। তার মানে এইগুলো উত্তর হওয়ার আর কোনো চান্স নেই, তাহলে একটাই উত্তর খালি রয়েছে। এই হলো আমাদের ট্রিক্স। আর যদি মনে করো আরেকটা, এখানে আমি তোমাদেরকে বলি যে 12 দিয়ে ভাগ করার মানে, আমি আর অন্যগুলো তোমাদেরকে বলে রাখি, 12 দিয়ে ভাগ করার মানে হচ্ছে 4 দিয়ে ভাগ যায়। আর 4 দিয়ে যদি কোনো দুটো ডিজিট 4 দিয়ে ভাগ যায়, তাহলে সেই নম্বরটা 4 দিয়ে ভাগ যায়। তাহলে এটা যায় না, এটা যায় না, এটা কিন্তু যায়। 98, তাই তো? 98 মানে এটা আবার 4 দিয়ে ভাগ যাচ্ছে, তাই তো? তার মানে এখানে কিন্তু আমাদের এই 15 কথাটাও এর সঙ্গে খেয়াল রাখলে ডাইরেক্ট উত্তরটা হয়ে যাচ্ছে। ওকে, বুঝতে পারলাম? অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। দুইভাবেই করলাম, একটু ধরে ধরে করছি তোমাদের মানে রিকোয়েস্টে, মানে একটু ধরে ধরে করছি। এই সমস্ত অঙ্কগুলো যখন বলবে কত দ্বারা বিভাজ্য, এগুলো নিমেষে লেখা যায়, উপরের সংখ্যাগুলোর দিকে তাকানোর আমাদের দরকার হয় না। যদি দরকার হবে কখন, মনে রাখবে এইটা হচ্ছে জোড় বিজোড়ের ক্ষেত্রে আমরা কিন্তু দেখব, মানে বড় সংখ্যা থাক, শুধু জোড় বিজোড় বুঝতে পারবে তো, তাহলেই হবে। যেহেতু বিজোড় আসে, তাহলে মনে রাখবে এই 9 আর 1 10 উত্তর হবে। কতটা সহজ! আর যদি এখানে জোড় থাকে, তখন আবার এখানে মাইনাসের গল্প থাকবে, এটা মাথায় রেখো। তখন আবার তোমাকে এই 9 থেকে 1 বিয়োগ হবে, ঠিক আছে? 9 থেকে 1 বিয়োগ হবে, বা 9 থেকে 1, 9 আর 1 যোগও হবে। তখন সেক্ষেত্রে সেরাম অঙ্ক আসলে আমি আবার তোমাদেরকে বলে দেবো। এটা হচ্ছে কত দ্বারা বিভাজ্য, মনে রাখবে পাওয়ারে বিজোড় আসে, তাই এখানে ওই যে নিচেই যে সংখ্যাগুলো আছে এদের যোগ করলেই উত্তর। 9 আর 1 10, তার মানে এই সংখ্যাটা 10 দিয়ে বিভাজ্য হবে, তাই অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো। এরপরে হচ্ছে তোমাদেরকে একটা ছোট্ট করে HW দিয়ে রাখছি, এটা একটা ভালো অঙ্ক, পরীক্ষায় আসে। তো এই অঙ্কটা তোমরা আমাকে একটু কমেন্ট করে দিতে পারবে? প্রত্যেকে একটু কমেন্ট বক্সে গিয়ে একটু কমেন্ট করে দিও। হ্যাঁ, ক্লাস কেমন লাগলো অবশ্যই একটু জানিও। তোমাদেরকে ধরে ধরে এই চ্যানেলটাতে আমরা ক্লাস করালাম, ঠিক আছে? আর যদি আমাদের সঙ্গে একদম সহজে অঙ্কগুলোকে শিখতে চাও, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও। আর আমাদের কাছে পঞ্চায়েতের জন্য মনে রাখবে বাংলা, ইংলিশ আর জিকে,
এই 3টে সাবজেক্টের পিডিএফ রয়েছে, পিডিএফ নোটস আছে, অনেকে তোমরা নিয়েছো। এই পিডিএফ নোটস 3টে একসঙ্গে নিলে 150 টাকা প্রাইস রয়েছে। আর আলাদা আলাদা নিলে তোমাদের হয়তো এটা হচ্ছে বাংলার জন্য হচ্ছে 59, এই 49, ইংলিশের জন্য হচ্ছে 59, আর জিকের জন্য হচ্ছে 50 টাকা। তাহলে এইটা হচ্ছে আলাদা আলাদাভাবে নেবে, তাহলে এটা আর একসঙ্গে নিলে এটা এটা জাস্ট পঞ্চায়েতের পরীক্ষা যারা দেবে তাদের জন্য খুবই হেল্প করবে। এখানে প্রিভিয়াস ইয়ার নিয়ে আলোচনা করা হয়েছে, ঠিক আছে, একবার চাইলে নিতে পারো। আর স্পেশাল ব্যাচে আমি বলবো ম্যাথটাকে তুলে নাও, হ্যাঁ, একবার সুযোগ পেয়েছো ম্যাথটাকে শিখে নাও, দেখবে ম্যাথে একটা ভালো স্কোর করে আসতে পারবে। আর বাকিগুলো তো আমরা তোমাদেরকে পিডিএফ দিয়েই দিচ্ছি। আর এই ম্যাথটা হচ্ছে 3 মাস ধরে আমাদের সঙ্গে ক্লাস করতে পারবে এই মুহূর্তে অফার দিয়ে 499 টাকা, যেটা আমি আগেই বললাম। চলো, যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো দিয়ে রাখো, হ্যাঁ, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, করে নোটিফিকেশান বেলটি অন করে রাখো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে, ঠিক আছে? কে কোন ডিস্ট্রিক্ট থেকে ক্লাস করছো একটু জানিয়ে দিও, আর একটা কমেন্ট করে যেও, তাহলে আমি আরও মানে তোমাদেরকে ক্লাস নিয়ে আসতে পারবো, মানে নিয়ে আসার চেষ্টা করব। ক্লাস তো আসছে, তবু তোমাদেরকে বেশি করে ক্লাস যেহেতু দেওয়া যায় সেভাবে চেষ্টা করব। থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, প্রিপারেশনটা আস্তে আস্তে নিতে থাকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে। প্লেলিস্ট করে দেবো, ওখান থেকে দেখে নিও।